তিনি সেনাবাহিনী প্রধান হন অথবা তিনি রাষ্ট্রের মূল কর্তা ব্যক্তি হন, যে হন না কেন, প্রত্যেকটা ব্যক্তি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আমি আশা রাখবো এখানে যারা আছেন তারা সকলে এই পিছনে ভয়েস রাইজ করবেন এবং আমি আশা রাখবো সবাই বইটা পড়বেন, এটা আমাদের জানা দরকার। ব্যারিস্টার আরমান ভাইয়ের উনি বলেছিলেন যে ওনার জিলাপি খুব পছন্দ, আমি সব কিছুই বইটা পড়ে জানছি। তো রমজানে শেষে দিন জিলাপি দেওয়া হয়েছে, এই জিলাপি খেয়ে ওনার যে কি আকুতি এই বইটাতে উল্লেখ আছে, আমি মনে করি এই জিনিসটা আপনারা যদি এই বইটা না পড়েন আপনারা জানতে পারবেন না। এবং দিনকে দিন আমরা যখন পরিবেশ ভালো হচ্ছে হয়তোবা আমরা এই ঘটনাগুলো ভুলে যাব, কিন্তু এইটা আমাদের ভুলতে দেওয়া যাবে না। তারা যেভাবে সময়গুলো কাটাইছেন একটা রুমের মধ্যে, যেখানে পা বাড়াইলেই ওয়াশরুম চলে আসে, এমন একটা গন্ধ, আশেপাশের পরিবেশ, এই পরিবেশের মধ্যে মানুষ কিভাবে সময় কাটিয়েছে আমি ভাবতেই আমার কথা ধরে আসে। বিশেষ করে আমি চিন্তা করছিলাম যে ওনার যে 8 বছর উনি কাটিয়েছে, এই 8 বছরে আমরা ইন্টারমিডিয়েট সময় থেকে ইউনিভার্সিটি পাস করে ফেলছি। যে ইন্টারমিডিয়েটে ছিলাম তো ওই সময় ইন্টারমিডিয়েট শেষ করছি, ইউনিভার্সিটি লাইফ শেষ করে ফেলছি, প্রায় পুরোটা সময় উনি একটা ঘরে। জাস্ট ইমাজিন। আমি মনে করি যে এই গুমের ঘটনাগুলো, যেভাবে তাদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, এর পিছনে যারাই ছিল তাদের প্রত্যেককে উপযুক্ত বিচারের সম্মুখীন হইতেই হবে। কোনো অবস্থাতেই তাদেরকে এই থেকে নিস্তার দেওয়ার সুযোগ নাই। তিনি সেনাবাহিনী প্রধান হন অথবা তিনি রাষ্ট্রের মূল কর্তা ব্যক্তি হন, যে হন না কেন, প্রত্যেকটা ব্যক্তি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আমি আশা রাখবো এখানে যারা আছেন তারা সকলে এই পিছনে ভয়েস রাইজ করবেন এবং আমি আশা রাখবো সবাই বইটা পড়বেন, এটা আমাদের জানা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে থেকে প্রায় বিগত 14-15 মাস আগেও আমরা এরকম একটা সুন্দর আয়োজন করতে পারবো, আমরা এটা চিন্তাও করতে পারতাম না। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি করে দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। তো আমার আগে আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট মোটামুটি সব কিছুই বলে গেছেন। আমি জাস্ট বিরক্ত করব না, 2-3টা কথা বলে আমি চলে যাচ্ছি। আমরা বিগত স্বৈরাচার আমলে যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা শব্দ তারা দিয়ে গেছে, যে শব্দটার সাথে আগে বাংলাদেশে মানুষ পরিচিত ছিল না, সেই শব্দটা হচ্ছে গুম। আর এই গুমের সাথে ছোট্ট একটা শব্দের সাথে যে কত ভয়াবহতা জড়িত সেটা আসলে আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি। এবং এই বইটা যারা পড়বেন তারা আমার মনে হয় প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবেন। আর আরেকটা যেটা আমরা আসলে সবাই জানে, 2016 সালের 9 অক্টোবর আমার ডিওএইচএসের বাসা থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে 2024-এর 6 তারিখ সকাল পর্যন্ত আমরা আরমানের কোনো খোঁজ পাইনি। কিন্তু আল্লাহর উপরে সবসময় ভরসা ছিল যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে দিবেন। পজিটিভ চিন্তা ছিল সবসময়, কখনোই নেগেটিভ চিন্তা আসেনি মাথায়। এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আল্লাহ যদি এরকম অবস্থাও ফিরায় দেয় যে বিছানায় পড়ে আছে অথবা হুইল চেয়ারে করে তাকে চালানো লাগছে, এই অবস্থায় যেন ফিরায় দেয়, আমি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট বলতে পারবো এটা তোমার বাবা। আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয়, আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয়। এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলো ছিল।
আর আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছুই বলে গেছে। আর বাসায় প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান, যৌথ অভিযান, এগুলো সব সময় প্রত্যেক মাসে 2-1 বার করে চলতো। আমরা জানি না কেন তারা আসতো। আর বাবা কখন আসবে, বাচ্চাদের এই প্রশ্নগুলো সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত, যার কোনো উত্তর ছিল না আমার কাছে। আর আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না, কেউই চাই না। এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনও যারা ফেরত আসেনি সবাই যেন সঠিক বিচার পায়। এবং আমার একটাই মাথায় আসে সবসময়, যেটা এদেরকে আসলে আয়নাঘরে রেখে 8 বছর কি 8 দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়নাঘরে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্দির। আর আলহামদুলিল্লাহ আমরা 24শে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে, যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি, এবং যারা আমাদের আহতরা আছে, চোখ হারিয়েছে, বিভিন্ন অঙ্গ হারিয়েছে, আমরা যেন সবসময় তাদেরকে দোয়ায় রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি। আর সবাই আমরা তাদের জন্য দোয়া করব, আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।